2016 থেকে এক্স লুকআপটা ইন্ট্রোডিউস হয়েছে, এক্স লুকআপের এডিশনটা। এবং যারা এক্স লুকআপটা মাইক্রোসফট 365 যারা ইউজ করছে তারা এই অ্যাডেড ভার্সনটা বা আপডেটেড ভার্সন এটা পাচ্ছে। তো এক্স লুকআপে আমি চলে যাচ্ছি। এক্স লুকআপটা কি? এক্সটেন্ডেড লুকআপ ভ্যালু, দ্যাট ইজ মোর দ্যান দ্যাট অফ ভিলুকআপ ভ্যালু। যেটা আমরা ভিলুকআপের যে ড্রব্যাক গুলো সেগুলো কভার আপ করেছে আমাদের এক্স লুকআপে। ভিলুকআপের যে ড্রব্যাক, মানে ভিলুকআপটা যেটা বিরাট জিনিস, তার আবার ড্রব্যাক ডেফিনেটলি আছে, সেটা আমরা মানে যতক্ষণ না দেখবো ততক্ষণ বুঝতে পারবো না। আমি সেটা তোমাদেরকে পুরো পরিষ্কার করে দেবো ডিফারেন্সটা কত হচ্ছে। তো ভিলুকআপ আর এক্স লুকআপের ডিফারেন্সটা একটু বলে দিই আমি। ফার্স্ট এখানে একটা ভ্যালু দেখতে পাচ্ছি আমি, এখানে একটা আমি ক্রাইটেরিয়া রেখেছি ইএমপি আইডি। ইএমপি আইডি আমি রেখেছি, ইএমপি আইডি আর নেম এখানে রেখেছি। তো ইএমপি আইডি এখানে কোথায় আছে একটু দেখে নিই আমি। ইএমপি আইডি এখানে দেখতে পাচ্ছি, আর তার পাশে নেমটা রয়েছে। তো আমি ইএমপি আইডির এগেনস্টে আমি নেমটাকে ফেচ করব। ইএমপি আইডির এগেনস্টে নেমটাকে ফেচ করব। তো তার জন্য আমার কি করতে, ভিলুকআপ ইজ দ্য বেস্ট অপশন। ইএমপি আইডি যাই হোক না কেন তার রেসপেক্টে যদি আমি নেমটাকে ফেচ করতে চাই তো ভিলুকআপ ইজ দ্য বেস্ট অপশন। তো লেট মি শো ইউ দ্যাট অফকোর্স। তো এখানে ভিলুকআপ করছি, ট্যাব প্রেস করলাম। তো লুকআপের প্রথমে যে আমাদের প্যারামিটারস গুলো কটা আর্গুমেন্ট থাকে, ভিলুকআপ ফাংশনের মধ্যে 4টে আর্গুমেন্টস থাকে: লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইনডেক্স নাম্বার, রেঞ্জ লুকআপ। তো লুকআপ ভ্যালু, এখানে লুকআপ ভ্যালুটা কি আছে? লুকআপ ভ্যালু আমার এটা L2 ইজ দ্য লুকআপ ভ্যালু হিয়ার। L2 আমাদের লুকআপ ভ্যালু এখানে। আর আমাদের টেবিল অ্যারে কোনটা হবে? এটা হচ্ছে আমাদের টেবিল অ্যারে, ঠিক আছে। কলাম ইনডেক্স কোনটা হবে আমাদের? কলাম ইনডেক্স কত হবে এখানে? 2, ডেফিনেটলি কলাম ইনডেক্স 2। আর এক্সাক্ট ম্যাচ হবে ডেফিনেটলি তাহলে আমার 0। আমরা ডেফিনেটলি এটাও ক্লিয়ার হয়েছে আমাদের যে ভিলুকআপের একটা এক্সটেন্ডেড পার্ট তোমরা কমপ্লিট করেছো, যেখানে আমি দেখিয়েছিলাম যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর হচ্ছে এক্সাক্ট ম্যাচের মধ্যে ডিফারেন্সটা আমরা দেখেছি, যে দুটো ডিফারেন্স কোথায় ইউজ হয় এবং কিভাবে আমরা ব্যবহার করি এটাও আমরা দেখেছি। আমি এন্টার প্রেস করছি, তো এখানে আমাকে শো করে দিচ্ছে এখানে। কিন্তু যদি আমি এখানে 43934 এর জায়গায় আমি এখানে জাস্ট আমি এটা করলাম, তো নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তার জন্য আমাকে কি করতে হবে? আবার আমাকে ইফ এরর আমাকে ব্যবহার করতে হবে এখানে, রাইট? কারণ এখানে এই ভ্যালুটা তো এখানে নেই, এই ভ্যালুটা তোমার এখানে নেই। তার জন্য আমাকে কি করতে হবে? এখানে আমাকে ইফ এররটাকে আমাকে ব্যবহার করতে হবে। ইফ এররটা আমাকে এখানে ব্যবহার করতে হবে, রাইট? ইফ এরর। তো ইফ এরর আমি এখানে যাচ্ছি, ইফ এরর। ইফ এরর এখানে আসছে। ইফ এরর দিয়ে আমাকে কি করতে হয়? এখানে এন্ডে এসে বা নো ম্যাচ ফাউন্ড, নো ম্যাচ ফাউন্ড, ব্র্যাকেট ক্লোজ, এক্স্যাক্টলি। এন্টার প্রেস করছি, তো এখানে ডেফিনেটলি দেখিয়ে দিচ্ছে আমার। তো 43934 it is showing that, but whenever you are using this one it is showing this. and তাহলে আমার তাহলে আলাদা করে আমাকে একটা ইম্পোজ করতে, এখানে একটা ভ্যালু আমাকে আলাদা করে বা আমাকে আলাদা করে একটা ক্রাইটেরিয়া অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে না? এবার আমি এই সেম জিনিসটাই এক্স লুকআপে শিফট করছি। এক্স লুকআপে আমি শিফট করছি সেম জিনিসটাকে, আলাদা করে দেখাচ্ছি। সেম জিনিসটাকে আমি এক্স লুকআপে শিফট করছি। কি করে করছি? এখানে ইকুয়াল টু দেব, ডেফিনেটলি আই এম ইউজিং অফিস 2021, ঠিক আছে। তোমরাও করছো 2019 ভার্সন, দ্য লেটেস্ট ভার্সন দ্যাট ইউ আর ইউজিং। এক্স লুকআপ, এক্স লুকআপ, এক্স লুকআপটা এখানে দেখাচ্ছে। যদি আপনি আগের ভার্সনে দেখবেন এক্স লুকআপ বলে কোনো ফাংশনই নেই, খুঁজেই পাবেন না। এক্স লুকআপ ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল আমাদের অফিস 365 এ ইন্ট্রোডিউস হয়েছিল, তারপরে এখানে অফিস 2016 এবং দেন 19 এ ইন্ট্রোডিউস হয়েছে এক্স লুকআপ। এক্স লুকআপে what lookup value is asking for the lookup value, which will be the lookup value here, this one lookup value। এখানে আর্গুমেন্টস গুলো দেখুন, 1 2 3 4
5, 6 চারটে ফাংশন প্যারামিটার রয়েছে। তাহলে এখানে কতগুলো আমার না দরকার হলেও আমি যতটা আমার ইউজ হবে আমি দেখাবো। লুকআপ ভ্যালু আমার হয়ে গেল। নেক্সট হচ্ছে আমার লুকআপ অ্যারে। এবার লুকআপ অ্যারেটা কোনটা, কোন কলাম থেকে আমি ভ্যালুটাকে সার্চ করছি, আমার এখান থেকে হচ্ছে না, ঠিক আছে। এবার রিটার্ন অ্যারে, নেমটাই চাইছি তো, রিটার্ন অ্যারে কোনটা, ফাইন, রিটার্ন অ্যারে কমা লুক। এখানে কিন্তু আমাকে আলাদা করে ইফ এরর ইউজ করতে হচ্ছে না। আমি এখানে ডাইরেক্টলি এরর যদি ফাউন্ড হয় সেটাকে আমি এখানে আমি দিয়ে দিতে পারছি, ইনপুট করতে পারছি। তো আমি এখানে ডাবল কোটের মধ্যে আমি এটাকে রাখলাম, সরি, ঠিক আছে, নো ইস্যু, চিন্তার কোনো কারণে যদি এখন এরকম হয় তো আমরা ওখানে ক্লিক করলেই পেয়ে যাবো আগেরটা। তো এখানে আমি কি করছি, কি দেখাচ্ছি, ইফ নট ফাউন্ড, নো ম্যাচ ফাউন্ড, নো ম্যাচ ফাউন্ড, ঠিক আছে, বোঝা গেল। এখানে নো ম্যাচ, এখানে আমরা নো ম্যাচ ফাউন্ড আমরা এখানে দিলাম, ক্লিয়ার। বাস, আমার আর কিছু দরকার নেই, আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এসছে, এবার আমি কি করছি, এখানে 43936 তাহলে আমি একই ফাংশনের মধ্যে লুকআপটাকেও আমি জেনারেট করছি, তার সাথে আমি এররটাকেও আমি ফাইন্ড করছি। তো এটা সিঙ্গেল ক্রাইটেরিয়া অফ ফর্মুলা, আমরা দুটো জিনিসকে একসঙ্গে করছি, যেটা ডেফিনেটলি ভিলুকআপের লিমিটেশনটাকে কভার আপ করছে। বোঝা গেল এটা? হ্যাঁ, এবারে দেখো, এবারে শুধু এখানেই আমার খেলা শেষ হয়নি, কিন্তু খেলাটা শুরু হয়েছে সবে, ঠিক আছে। কিরকম হচ্ছে, এবারে এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি। এখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে স্যালারিটা নিই, স্যালারি কত নম্বর কলামে রয়েছে, 4 নম্বর কলামে রয়েছে, রাইট না? তো 4 নম্বর কলামে রয়েছে স্যালারি, তাই তো, স্যালারি এসে গেল। হ্যাঁ, এবার একটা কাজ করি, আমি স্যালারির জায়গায় আমি যা ছিল আমি তাই রাখি, অসুবিধা নেই, আমি নামই রাখছি। রেখে আমি কি করছি, এই এ আর বি এর মধ্যেখানে আরেকটা কলাম বুঝে দিচ্ছি। দেখো তো, তাহলে এই কলামটা কি হবে, তাহলে এখানে কি হয়ে গেল, তার মানে কি দরকার, কি হলো, তাহলে কি হলো, এখানে কি হলো, নো ম্যাচ ফাউন্ড হলো না, কি হলো এখানে, তো জিরো। এখানে কি দেখাচ্ছে, এতে কি আছে, নেই তো, এখানে কি দেখাচ্ছে, ও তো 2 নম্বর কলাম ধরে বসে আছে। এখানে কি হলো, ও কিন্তু চেঞ্জ হলো না, কিন্তু আমি এখানে ভ্যালু চেঞ্জ করছি। তোমার মনে হতে পারে যেটা স্যার তো এখানে তো আলাদা ভ্যালু রেখে দিয়েছে, তো 3936 এর জায়গায় 33 করছে, পেজ করছে ভ্যালু কিন্তু পেজ করছে। তো এখানেও আমি 33 এর জায়গায় করি, পার্সিয়ালিটি করবো না, ঠিক আছে, দুটোই রাখছি। তো এখানে আমি কি করছি, সেম রাখলাম, কিন্তু ও নিল না, ও কিন্তু ভ্যালুটা কিন্তু অ্যাক্সেস করে নিল, ডিফারেন্স। কারণ ওখানে কলামটা ফিক্স হয়ে আছে, 2 নম্বর কলাম ধরে তো বসে আছে। আর এখানে কি হচ্ছে, এখানে যখন আমি করেছিলাম কি, আমার তো কলামটাকে, টেবিল অ্যারেটাকে তো আমি ধরে নিয়েছিলাম, এখানে আমি তো টেবিল অ্যারেটাকে ধরেছিলাম। যখন টেবিল চললো, তবে এইটার ভ্যালুটাও এর সাথে সাথে চেঞ্জ হলো। এবার যখন আমি এখানে A1 থেকে A30 নিয়েছিলাম, তো আবার এখানে যখন আমি B1 থেকে B30 নিয়েছিলাম, যখন আমি চেঞ্জ হলো, ওটাও চললো। তার মানে এর কলামটা আমি তো এখানে ফিক্স করিনি, C1 and C13 তো আমি ফিক্স করিনি। ফিক্স না করার জন্য এখানে কি হলো, আমি এটাও চললো, চেঞ্জ হলো, তার সাথে সাথে আমার কলাম ভ্যালুটাও আমার চেঞ্জ হয়ে গেল, কিন্তু কলাম অ্যাড্রেসটাও আমার চেঞ্জ হয়ে গেল। তার জন্য এখানে কি হলো, আমার এই ভ্যালুটাও আমার দেখতে পাচ্ছি এবং এটাও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। নট ইভেন দ্যাট,
যদি এখানে কোনো ভ্যালু এরকম থাকে যেটা এখানে নেই, যে দিস ওয়ান, তো এখানে ওখানে তো রয়েছে অলরেডি 40 42 পর্যন্ত রয়েছে, তো আমি এখানে 49 করে দিচ্ছি, ঠিক আছে। ইটস ওয়ার্কিং অ্যাজ ইট ইজ, কোনো ফিক্স করে নেই এখানে, অটোমেটিক কলামের সঙ্গে সঙ্গে ভ্যালু চেঞ্জ হচ্ছে, কলামের সঙ্গে সঙ্গে ওর লুকআপ অ্যারেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ এক্স লুকআপ ওভার VLOOKUP, দিস ইজ অ্যান বিগ অ্যাডভান্টেজ, ফাইন। এটা হচ্ছে আমাদের, তাহলে এখানে আমাকে আবার কি করতে হবে, এখানে আমি এখানে ডিলিট করে দিলাম, যেই মতো আমি ডিলিট করছি দেখুন ও চলে এলো, কারণ ও কলাম অ্যাড্রেস পেয়ে গেছে, ও ভ্যালুটাকে ফেচ করে নিল। বুঝা গেল এটা? হ্যাঁ, ইজ অ্যান অ্যাডভান্টেজ। প্রথম অ্যাডভান্টেজ কি দেখলাম, যে আমরা ইফ এররটাকে ইন্টিগ্রেট করতে পারছি ফর্মুলাটার মধ্যে। সেকেন্ড অপশন আমি কি দেখলাম, ইন কেস যদি আমাদের কোনো কলাম ডিলিট হয় বা কোনো কলাম ইনসার্ট হয়, তো ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, ইনট্যাক্ট থাকবে, কারণ কলাম অ্যারে লুকআপ অ্যারে দুটো আলাদা আলাদা হচ্ছে, একটা হচ্ছে লুকআপ অ্যারে, একটা রিটার্ন অ্যারে। লুকআপ অ্যারে পুরো সেট অফ ভ্যালুটাকে ফেচ করছে, রিটার্ন অ্যারে যেটা থেকে নিয়ে ভ্যালুটাকে তুলে রিটার্ন করছে, ফাইন। আর ওখানে কোনো আমরা লক করছি না কলাম, যার জন্য আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি ভ্যালু ওর সঙ্গে শিফট হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট ওয়ান, এবার এখানে চলে আসছি, এখানে VLOOKUP থেকে আমি এখানে চেঞ্জ করব, এখানে পরপর পরপর এখানে ভ্যালুগুলোকে আমি দেখতে চাই, তাহলে কি করে হবে এটা? এইটার জন্য আমি এখানে চলবো, এখানে পরপর পরপর এখানেও দেখবো, এখানে তাহলে আমি কি করতে হবে, VLOOKUP কত, this one bracket close, this one comma, table array same here, table array we have to lock, right? কমা। এবার এখানে একটা খেলা আছে, কিরকম গল্পটা, এখানে একটা আমি ক্লজ ইউজ করব, যেরকম রো ইউজ করেছিলাম, এখানে কলাম ইউজ করব ফাংশন, VLOOKUP এর মধ্যে কলাম ফাংশন আমি ইউজ করছি, কলাম ট্যাব, কলাম ট্যাব রেফারেন্স চাইছি, তো রেফারেন্স কোথা থেকে কোথায় রেফারেন্সটা হবে, আমার রেফারেন্সটা কোথা থেকে কোথায় হচ্ছে, E1 থেকে আমাদের কত, আমাদের EMP আইডিটা তো আমি নেব না, এখানে EMP আইডি তো এখানে আমার লুকআপ ভ্যালু হয়ে গেছে, তাহলে EMP থেকে আমার নেব, তো EMP থেকে মানে কি হচ্ছে, আমার এখান থেকে আমি কোন পর্যন্ত এখানে নিয়েছি, এখানে বোনাস তো নেই, ঠিক আছে। তো এখানে একটা গল্প আছে, গল্পটা কেমন, আমি যদি এখানে B1টা এখানে নিলাম, আর যদি আমি টানি, তাহলে B1টা C1 হয়ে যাবে, C1টা D1 হয়ে যাবে, তাই না, এরকম চলে যাবে। তো আমার এখানের ভ্যালুটাকে, আমার প্রথম কলামের ফার্স্ট রেঞ্জ অফ ভ্যালুটাকে, যেখান থেকে স্টার্টিং ভ্যালুটা, ওটা চেঞ্জ করা যাবে না, আমার ওটাকে আমাকে ফিক্স করতে হবে, এটা মাথায় রাখবেন, ফার্স্ট ভ্যালুটা আমাকে ফিক্স করতে হবে, ফার্স্ট ভ্যালুটা আমি ফিক্স করে দিলাম, ফার্স্ট ভ্যালুটা কলামস থেকে ফার্স্ট ভ্যালুটা ফিক্স করলাম, ফার্স্ট ভ্যালুটা ফিক্স করা ট্রু না ফলস, অফকোর্স কি ফলস, 0 এক্সাক্ট ম্যাচ, রাইট। সুচিস্মিতা মানে প্রশ্ন হচ্ছে ডেফিনেটলি যে এখানে কলামটা কি রিটার্ন করছে, এখানে সিলেক্ট করো, কি দেখাচ্ছে 2 3 4, এক্স্যাক্টলি 2 3 4, আবার দেখুন তাহলে কি দেখাচ্ছে 2 3 4 দেখাচ্ছে, এন্টার প্রেস করুন, এক চান্সে পুরোটা ভ্যালুটা শিফট করে গেল। যদি এরকম চান আপনারা এক চান্সে সব কটা ভ্যালু দেখবেন, তো এইভাবে আপনারা করতে পারেন, অটোমেটিক্যালি দিয়ে দিলেন, ঠিক আছে। বোঝা গেল এটা, জিনিসটা বোঝা গেল কি, আমি জাস্ট প্রথমে জানতে চাইছি জিনিসটা বোঝা গেল কিনা, ক্লিয়ার। তাহলে ফার্স্ট অফ অল আমার এখানে ভ্যালুটাকে যখন লুকআপ ভ্যালু আমি নিলাম, রেঞ্জটাকে আমি নিলাম টেবিলের, নেক্সট আমি কি করলাম, কলামটাকে আমি ডাইনামিক্যালি তুললাম, ডাইনামিক্যালি কলাম ভ্যালুগুলোকে তুলে নিলাম, কি দিয়ে, কলাম ফাংশন ইউজ করে, কলাম ফাংশন ইউজ করে ডাইনামিক্যালি ভ্যালুগুলোকে আমি তুললাম,
তো নেক্সট ওয়ান কি হলো তাহলে, এখানে অটোমেটিক্যালি ডলার V1টা আমি কেন দিলাম, কারণ যখন আমি পেজ ড্র্যাগ হবে অটোমেটিক্যালি V1টা C1 C1টা D1 হয়ে যাবে। তো এখানে লাস্ট ভ্যালুটা আমি দেখতেই পাবো না, 2 3 4 এইভাবে যাবে না। তো অটোমেটিক্যালি এখানে ও ফার্স্ট ভ্যালুটা ফিক্সড রেখে, মানে একটাকে 40টাকে ফিক্সড রেখে 2টাকে টানছি, ঠিক আছে। তো আমার কি হয়ে গেল, এখানে ওটা ফিক্স হয়ে গেল, বাকিটা পর্যন্ত D1 পর্যন্ত চলে গেল, 2 3 4 ক্লিয়ার। নেক্সট ওয়ান এক্সাক্ট ম্যাচ 0 কমপ্লিট, হ্যাঁ ডান। নেক্সট ওয়ান কি হচ্ছে এখানে, এবারে এখানে এটা যদি আমি এখানে চেঞ্জ করি এখানে, তাহলে আবার আমাকে কি ফেরার যা প্রবলেম আসবে। তো আমি এবার এখানে দেখুন, এখানে ভ্যালুটাকে আমি কি করে করছি, সেম জিনিসটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি, সেম ইকুয়াল টু এক্স লুকআপ lookup value, what this one, lookup value, lookup array কোথায় আছে, and comma return array। এই রিটার্ন অ্যারেটা কি হবে, রিটার্ন অ্যারেটা এখান থেকে আমাকে এই পর্যন্ত চুজ করতে হবে, কোনখান থেকে কোন পর্যন্ত, এই যে বি থেকে বি এক্স্যাক্টলি D13 এক্স্যাক্টলি, হয়েছে, ক্লিয়ার, ডান, কারেক্ট করেছি আমরা, ওকে। নেক্সট ওয়ান এখানে কি করছে, ইফ নট ফাউন্ড, দেখুন এর সঙ্গে ইন্টিগ্রেট করে দিচ্ছি, এখানে আমি করছি কি করছি, এখানে no match found, no match found, next one what, close, done, clear, enter press করুন, চলে এসছে, ফাইন, পুরোটা চলে এসছে আমাদের। এবারে আমি এখানে কি করছি, ওটা পাবে না, মানে কোনোটাই শো করবে না, ওই একটা রেসপেক্টে বাকিগুলো শো করছে, ভার্চুয়াল শোয়িং হচ্ছে কিন্তু। তাহলে এখানে যেই মুহূর্তে আমি চেঞ্জ করব সঙ্গে সঙ্গে আমার ওই ভ্যালুগুলোটাও দেখিয়ে দেবে, ঠিক আছে, বোঝা গেল। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য VLOOKUP and XLOOKUP, and this is an advantage of XLOOKUP over VLOOKUP, clear, thank you।